ভারত থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে রংপুর সহ উত্তরাঞ্চলের নদ নদীর পানি। এতে দেখা দিয়েছে মহিপুর তিস্তা ব্রিজের বাঁধের ভাঙন। ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিস্তাপাড়ের মানুষ। আকস্মিক বন্যায় রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ নদীর কুল ঘেঁষা চরাঞ্চলের লোকালয়ের শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। রাস্তাঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেক এলাকা। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কৃষকদের আবাদি ফসল ঘরে তোলার আগে রাক্ষসে তিস্তা নদীর বুকে বিলীন হয়ে যায়। সেই সাথে শতাধিক পরিবারের বাড়িতে উঠেছে পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট। চরম দুশ্চিন্তায় কাটছে তাদের দিন। বসে আছি, এটাও মনে করেন থাকা যাবে না, এমন একটা পরিস্থিতির শিকার হয়েছি। পানি বের হওয়ার কোনো রাস্তাই নাই। বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারি না। আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, এখন আজকে যাইতে পারে নাই। আমার মেয়ে ছেলে আছে একটা। খাটের উপর পানির জন্য পাক করা যাচ্ছে না বা খাওয়া যায় না। পোলা পানি নিয়ে সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ৫৪ বছর ধরে রংপুর বিভাগের ৫ জেলায় প্রায় ২ কোটি মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন আন্দোলন, বিক্ষোভ ও ৩ দিনব্যাপী অবস্থান কর্মসূচি করলেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিস্তাপাড়ের মানুষ। আর বাবা জীবন যাপন আর কি বলি, জীবনটা তো আমার এইভাবে জিন্দিগিতে শেষ হল। একটা ভাঙে আর একটা যান, আর একটা ভাঙে আর একটা যান। তিস্তা মহাপরিকল্পনা যেটা নিয়েছে, এইটা যদি বাস্তবায়ন যদি হয় তাহলে শুধু আমি বিধি নয়, এখানে নদীর ধার দিয়া প্রায় ২-২.৫ লক্ষ লোক হবে। তারা সবাই মুখের সুখে শান্তি বসবাস করতে পারবে। আমার অবস্থা তো ভয়াবহ। এখন মনে হয় যে অবস্থা, বাড়ি যখন ভাঙছি, প্রথমে এই জায়গার যখন বাড়ি এসেছিল, বাড়ি ভাঙছি, ভাঙার সময় দেয় না। দোনো পাকে খাল হয়, মাঝতে বাড়ি কোনো লোকে দিয়ে বাড়ি পাকে চাপাই নাও। এমন পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরেজমিনে দেখে যত তাড়াতাড়ি সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা কার্যকারী পদক্ষেপ বলে মনে করেন তিনি। যে সরেজমিনে দেখে আসুন, যত তাড়াতাড়ি সম্ভব একটি বাস্তবসম্মত পরিকল্পিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার সবচেয়ে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিস্তা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে নদীর পানি ওঠানামা করছে। এমন পরিস্থিতি থাকলে কয়েকদিনের মধ্যেই বিপদসীমার উপরে উঠতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আরিফুল ইসলাম, বাংলা নিউজ 24, রংপুর।